বরগুনায় নিজ গড় থেকে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মোল্লাবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই একজন ওই মারতে ফেলাননি, একজন ওই ঝুলন না, এগুলো তো আমরা আমাদের বাড়ি দক্ষিণ উত্তর সাইডে, এটা আমরা দেখিনি কোনো সময়। কোলায় মোলায় যাই এমনি তো পেশায় কি ছিল? পেশা এমনি ওই কাজ করতো, স্যানিটারি মিস্ত্রির কাজ করতো। স্যানিটারি মিস্ত্রির কাজ। হ্যাঁ। ছেলের নাম কি? স্বপন মোল্লা। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গড় থেকে ওই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের নাম স্বপন মোল্লা ও তার স্ত্রী আকলিমা। নিহত স্বপন মোল্লা পেশায় একজন স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে উঠে অজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন না, মা কথা বলে না, আব্বাকেও দেখি না। এ সময় আমি তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলা কাটা লাশ এবং গড়ের আড়ার সঙ্গে স্বপনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই, তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পরে আবার কিছুক্ষণ পর আবার খবর পাইছি যে না, হ্যাঁ আবার গলায় রশি দিয়ে মারা গেছে। এমনি ধর অন্য কোনো ইটি নাই, শত্রু রকম কিছু নাই, কিন্তু পারিবারিক কন্দল আছে দীর্ঘদিন ধরে। আমাদের ধারণা তো এইসব হতাশা থেকে এরকম কিছু করতে পারে। পারিবারিক কলহের কারণেই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মিদা। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করছেন, তাদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।